الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم إن أمتي لن تجتمع على الضلالة সম্মানিত প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আজকে আমার কথাগুলি শুনতেছেন সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আপনাদের সামনে পেশ করতে। টাকার লোভ এবং নেতৃত্বের লোভ এটা এতই খারাপ যে মানুষ কখনো কখনো এই দুই জিনিসের কাছে ঈমান আমল বিক্রয় করে দেয়। সারা বাংলাদেশে যদি দুর্ভিক্ষ দেখা দেয়, বাংলাদেশের মধ্যে এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী বিদেশিদের এজেন্ট হিসাবে কাজ করতেছে, সারা বাংলাদেশের মধ্যে দুর্ভিক্ষ লাগলে এই জাতির, এই গোষ্ঠীর কোনোদিন দুর্ভিক্ষ লাগবে না, কারণ এদের কোনো টাকার অভাব নেই। বর্তমান সময়ে অতি আবেগী, অতি ভক্তি বেয়াদবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি দল বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যারা বসবাস করতেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মিলাদ কিয়াম করে 12ই রবিউল আউয়াল আসলে ঈদ মিলাদুন নবী সহ তসনে জুলুস যারা পালন করে থাকে, এই সমস্ত বাংলামি ইসলাম সমর্থন করে না। এই সব নব আবিষ্কার সম্পূর্ণ বিদআত, যারা এইগুলি করে 100% তারা গুমরাহি পথ ভ্রষ্টের মধ্যে তারা নিমজ্জিত আছে, তারা গুমরাহির মধ্যে আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, তাবিঈনের যুগে, তাবিঈনদের যুগে বর্তমান নতুন প্রচলিত মিলাদ কিয়াম ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব ছিল না। ইসলামের সূচনা কাল থেকে সুদীর্ঘ 603 হিজরি পর্যন্ত, ইসলামের সূচনা কাল থেকে সুদীর্ঘ 603 হিজরি পর্যন্ত এই সমস্ত বন্দামির কোনো অস্তিত্ব ছিল না। 604 হিজরি থেকে 604 হিজরি থেকে মিলাদের নামে এই সমস্ত বন্দামি আবিষ্কার হয়েছে, শুরু হয়েছে। মিলাদ করা বা মিলাদ পড়া রবিউল আউয়াল মাসের 12 তারিখ নির্দিষ্ট করে মিলাদ পড়া, ঈদে মিলাদুন নবী পালন করা, এইগুলো 600 হিজরির আগে ছিল না। এইগুলো 603 হিজরির পরে আবিষ্কার, নতুন করে আবিষ্কার করা হয়েছে ধান্দা করার জন্য। 23 বছর নবুয়াতের যুগ তালাশ করে দেখুন, কোন দিন আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম ঈদ মিলাদুল নবী পালন করেছিলেন এবং মিলাদ মাহফিল করেছিলেন। 30 বছর খোলাফায়ে রাশিদিনদের যুগ তালাশ করে দেখুন, 120 হিজরি পর্যন্ত সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদদের এক যুগ আপনারা খুঁজে দেখুন। তাদের যুগের মধ্যে কোনো ঈদে মিলাদুন নবী ছিল না, তারা কখনো পালন করেন নাই। তাদের অন্তরে কি আল্লাহর রসুলের প্রেম, ভালোবাসা, মোহাব্বত ছিল না? তাদের অন্তরের মধ্যে আল্লাহ রসুলের প্রেম, ভালোবাসা, মোহাব্বত আমাদের চাইতে কোটি 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 গুণ মোহাব্বত তাদের অন্তরে ছিল, তারা লালন করেছে।
যার ইঞ্চি পরিমাণও আমাদের অন্তরের মধ্যে নাই। এরপরে 400 হিজরি পর্যন্ত ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা বসবাস করেছেন এই জমিনের মধ্যে। কোনোদিন তারা ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, জশ্নে জুলুস পালন করেন নাই, তারা মিলাদ কিয়াম তারা করেন নাই। এরপরে 400 থেকে আপনার 603 হিজরি, তখনকার সময়ে বড় বড় উলামায়ে কেরামের যুগ। তাদের ইতিহাস, তাদের জীবনী পড়লে, গবেষণা করলে কেউ বলতে পারবে না যে বর্তমান যেইভাবে মিলাদ কিয়াম ও ঈদে মিলাদুন নবী পালন করা হয় সেইভাবে তারা কোনোদিন পালন করেছেন। তবে তাদের জীবনীতে মিলাদ কিয়ামের কোনো অস্তিত্ব ছিল না। তাই মিলাদ কিয়াম পালন করা, ঈদে মিলাদুন নবী পালন করা সম্পূর্ণ বিদআত, বিদআত, বিদআত নাজায়েজ। এইগুলি করা যাবে না। যারা আল্লাহর রাসূলের খাঁটি উম্মত, রাসূলের প্রেমিক, তারা কখনো এই বাংলামি পন্থায় আল্লাহর রাসূলের মহব্বত জাহির করতে পারে না। যারা আজ মিলাদ কিয়াম সমর্থন করেন, ঈদে মিলাদুন নবী পালন করেন, তাদেরকে আল্লাহর নামে কসম দিয়ে জিজ্ঞাসা করুন, তারা বলতে বাধ্য 603 হিজরির আগে মিলাদ কিয়াম ঈদে মিলাদুন নবী ছিল না। 604 হিজরি থেকে 604 হিজরি থেকে ইরাকের একটি এলাকার নাম ছিল মুসুল। সেই এলাকায় বাস করত ওমর বিন মুহাম্মদ, যাকে সবাই শেখ ওমর বিন মুহাম্মদ মুসুলি বলে ডাকত। সেই সর্বপ্রথম এই মুসুল এলাকায় এই মিলাদ কিয়াম আবিষ্কার করেন। এই মিলাদ কিয়াম আবিষ্কার করার পরে তৎকালীন সময়ে বিজ্ঞ উলামায়ে কেরাম, ফকিগণ তীব্র ভাষায় তাদেরকে প্রতিবাদ করেছেন, নিন্দা করেছেন। ইসলামের নামে প্রচলিত মিলাদ কিয়াম ও ঈদে মিলাদুন নবীর, ঈদে মিলাদুন নবী বন্দামি কায়দায় কোনো আল্লাহর নেক বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো খাঁটি উম্মত পালন করতে পারে না। যারা চিত্ত পূজারী, যারা পেট পূজারী, যারা পথভ্রষ্ট, যারা ভণ্ড, একমাত্র তাদের দ্বারাই সম্ভব এই বন্দামি কায়দায় ঈদে মিলাদুন নবী পালন করা, জশ্নে জুলুস করা এবং মিলাদ ও কিয়াম পালন করা। তাই গোটা প্রিয় দেশবাসী যারা আছেন, ইসলামী তাওহীদি জনতা সকলকেই উদারত আহ্বান জানাচ্ছি, এই সমস্ত ভণ্ডদের সাথে যাবেন না, এই ভণ্ডদের সাথে থাকবেন না, তাদেরকে সমর্থন করবেন না, তাদের কাছ থেকে হেফাজতে থাকুন। আহলে হক উলামায়ে কেরাম যারা আছে তাদের সাথে পরামর্শ করুন, তাদের সাথে যোগাযোগ করুন, তাদের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা আপনারা গ্রহণ করুন।